সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের বারটি হলো বুধবার, আর ঘড়িতে এখন সময় সকাল 9টা। তাহলে চলো বন্ধুরা, আজকের ব্লগটি এখান থেকেই শুরু করা যাক। ঘুম থেকে উঠে আমার স্নান হয়ে গেছে রোজ দিনের মতো। তোমরা যারা রোজ দিন আমার ব্লগ ফলো করো তারা হয়তো জানবে আমি কিন্তু সকাল সকালই বাসি কাজকর্ম করে স্নান করে নিই। তো যাই হোক, স্নান দান করার পর ছেলেকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। পরে এসেছি আমি বাসি বিছানা তুলতে। তো বন্ধুরা, কালকে আমি তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি, তার কারণ কালকে না আমি ভিডিও এডিট করে উঠতে পারিনি। তো সেই কারণে আর কালকে কোনো রকম ভিডিও আপলোড দিতে পারিনি। তো তার জন্য তোমরা আমাকে ক্ষমা করে দিও। চেষ্টা করি রোজ দিন ভিডিও দেওয়ার, কিন্তু তবুও না মাঝে মাঝে একটু গ্যাপ পড়ে যায়। তো যাই হোক, এই দেখো নতুন খাটটা কেনার পর না আর ওই যে খাটে যেই এক্সট্রা বালিশ, কাঁথা, মশারি এগুলো থাকে না, খাটটাতে রাখতে ইচ্ছা করছে না। তো সেই কারণে আপাতত পাশে না একটা টুল রেখে দিয়েছি। তো সেই টুলের উপরেই ওই বালিশ, কাঁথা, মশারি যেগুলো থাকে আর কি সেগুলো রাখি, আর শুধুমাত্র দুটো কোল বালিশ খাটের উপরে রেখেছি। আপাতত এইভাবেই খাটটাকে সাজিয়েছি, পরে আবার অন্যরকমভাবে সাজানোর ইচ্ছা আছে। তো যাই হোক, ওদিকে ঘর গুছিয়েছি মানে ওই বিছানাটা গুছিয়ে তারপরে এসেছি এই যে বাইরে জামা কাপড়গুলো মেলতে। স্নানের আগে তো জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, কিন্তু না ওই যে ছেলেকে স্কুলে পাঠানোর একটু তাড়াহুড়ো ছিল, তো সেই কারণে জামা কাপড়গুলো মেলতে পারিনি। এখন সমস্ত জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর এই দড়িগুলোতে না এত পরিমাণ পিঁপড়ে হয়, প্রত্যেক দিন জামা কাপড়গুলো মেলি, আর যখন তোলার সময় হয় মানে শুকিয়ে যায় জামা কাপড়গুলো, তখন দেখি সারা জামা কাপড় ভর্তি করে পিঁপড়ে হয়ে গেছে। এই কারণে না ছেলের জামা কাপড়গুলো ওই দড়িটাতে মেলি না, ওর জামা কাপড়গুলো অন্য ওপরের বারান্দায় যে দড়ি আছে সেই দড়িতে মেলি, আর নিচে আমাদের জামা কাপড় মেলি, মানে আমার হাজবেন্ডের জামা কাপড় বেশিরভাগ সময় ওই নিচেটাই মেলা হয়। যার কারণ বললাম তো, ওই যে পিঁপড়ে, ছোট্ট ছোট্ট লাল পিঁপড়ে একদম সারা বাড়িতে না ভর্তি হয়ে গেছে। আগে না ছিল না, এই কিছুদিন ধরে এরকম লাল পিঁপড়ে ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, একটুখানি ঝেড়ে নিলেই পিঁপড়েগুলো চলে যায়, অবশ্য অসুবিধা হয় না। তো নিচে জামা কাপড় মেলে দিয়ে আমি কিন্তু ওপরে এসেছি অনেকক্ষণ, আর কাটিয়ে ফেলেছি অনেকটাই সময়। তো তোমরা তো দেখছিলে আমি ঠাকুর ঘর মুছছিলাম, তারপরে কিন্তু আমি পুজোটাও দিয়ে নিয়েছি। আর দেখো আসনটা কি অপূর্ব লাগছে না দেখতে। ফুল দিয়ে আসনটা সাজালে না খুব সুন্দর লাগে, ঠাকুর ঘরটা পুরো ভরা ভরা লাগে। তো যাই হোক, ওদিকে আমি কিন্তু পুজো দিয়ে আবারও চলে এসেছি নিচে। এই যে ঠাকুরের কয়েকটা কাপড় ছিল ওই যে আগের বৃহস্পতিবারে তুলে রাখা হয়েছিল, সেগুলো না ধোয়াই হয়নি। তো কালকে তো বৃহস্পতিবার, এই কাপড়গুলো তো আমার লাগবে, কারণ কালকে তো ঠাকুরের আসনের কাপড়গুলো আবার বদলাতে হবে। তো সেই কারণে ভাবলাম কাপড়গুলো আজকেই ধুয়ে দিই। তো সেই জন্য কাপড়গুলো নিয়ে চলে এসেছি নিচে ধোবার জন্য। তো 2-3 বার ভালো করে ধোয়ার পর দেখো কত পরিমাণ সার্ফের জল বেরিয়েছে। তো সেই কারণে দেখো কলতলাটা ভালো করে ধুয়ে দিলাম, পুরো সার্ফের গাজা গাজা ভর্তি হয়েছিল। তো সেই কারণে ভালো করে ধুয়ে তারপর ঠাকুরের ওই কাপড় চোপড় নিয়ে চলে এসেছি ওপরে বারান্দায়। এখানটাতে মেলে দিচ্ছি, বেশিক্ষণ না শুকাতে টাইমই লাগবে না। এমনিতেও এই জামা কাপড়গুলো শুকাতে রোদ লাগে না, হাওয়াতেই শুকিয়ে যায়, একদম পাতলা পাতলা কাপড়। তো তার মধ্যে আবার আজকে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, তো বেশিক্ষণ শুকাতে লাগবে না, 1 ঘন্টাও লাগবে না, হয়তো আধ ঘন্টার মধ্যেই সমস্তটা শুকিয়ে যাবে। তো যাই হোক, ওদিকে ঠাকুর ঘরের কাজকর্ম করে চলে এসেছি আমি সোজা রান্নাঘরে। সকালবেলা তো শাশুড়ি মা রান্নাবান্না করেছেন, তো রান্নাঘরটা দেখলাম একটু অগোছালো হয়েছে। তো সেই কারণে আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আমার না আবার রান্নাঘর অপরিষ্কার থাকলে একদমই ভালো লাগে না, আমি চেষ্টা করি সবসময় রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবার। তো যাই হোক, ছেলের স্কুল থেকে না আজকে ডিম দিয়েছে, তো ডিমটা দেখলাম কাঁচা দিয়েছে, সেদ্ধ করা নেই। তো সেই কারণে আমি আবার ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। ওদের স্কুল থেকে মাঝে মাঝেই এরকম কাঁচা ডিম দেয়। তো ওদিকে ডিমটা সেদ্ধ করার পর কয়েকটা এঁটো বাসন ছিল রান্নাঘরেই, সেগুলো নিয়ে কলের পাশে রেখে এসেছি। তারপরে এখন গ্যাসটা পরিষ্কার করে মুছে নিচ্ছি। গ্যাসটাও দেখবে সবসময় যদি পরিষ্কার চকচকে থাকে তাহলে কিন্তু ভালো লাগে। গ্যাসের উপরে তেল কাজ
ড্রেসটা পরে থাকলে কিন্তু একদমই ভালো লাগে না। তো যাই হোক, ওদিকে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে চলে এসেছি কলের পাড়ে বাসনগুলো মাজতে। ঘড়িতে এখন মোটামুটি ওই 11:30 মতো বেজেই গেছে। বাসনগুলো মেজে না ভাবছি আমি ভাতটা খেয়ে নেব, তারপরে ছেলেকে স্নান করিয়ে ওকেও খাইয়ে দেব। ও বাড়ি আসার পরে, মানে স্কুল থেকে বাড়ি আসার পরে একটা লেবু রস করে খাইয়ে দিয়েছি। তো সেই কারণে আর কি ভাবছি একটু দেরি করেই খাওয়াবো। দেরি করে বলতে কি ওই 12:30টার মধ্যে ওকে ভাবছি খাইয়ে দেব। তো যাই হোক, এখন না ওকে খাওয়াতে নিয়ে বসলে অনেকটাই টাইম লাগে খাওয়াতে, কারণ ওকে যেহেতু এখন গোটা গোটা নর্মাল ভাত দিই, তো সেই কারণে না ও মুখে নিয়ে বসেই থাকে, চিবাতে চায় না। তো সেই জন্যই আর কি ওকে খাওয়াতে 1-1.5 ঘন্টা আমার সময় লেগে যায়, বিশেষ করে এই দুপুর টাইমটাই। অন্য টাইমটাই এত সময় লাগে না, এই দুপুর টাইমটাই ওকে খাওয়াতে আমার অনেকটাই সময় লেগে যায়। বাসন মাজার পর বাসনগুলো নিয়ে রান্নাঘরে উপুর করে রেখে দিলাম। আর এই যে একটা মাত্র ন্যাকড়া হয়েছিল, সেটা ভালো করে ধুয়ে না জানলায় মেলে দিলাম, রান্নাঘরের জানলায়, ওখানেই শুকিয়ে যাবে। দুপুরবেলা সমস্ত কাজকর্ম সেরে ছেলেকে স্নান দান করিয়ে খাইয়ে দাইয়ে শুয়েছিলাম একটু। সারাটা দুপুর শুয়েছিলাম বলতে ভিডিও এডিট করছিলাম। তো যাই হোক, আর এখন হয়ে গেছে সন্ধ্যা। বিকেলবেলা ঘুম থেকে উঠে একটুখানি বাইরে গেছিলাম রোজ দিনকার মতো। ছেলে ওই খেলাধুলা করে, তো ওর সাথে একটু যাই বিকেলবেলা করে বাইরে। সারাটা দিন যেহেতু ঘরে থাকে, তো সেই কারণে একটু বিকেলবেলা করে বাইরে না বের করলে না হয় না। তো এখন সন্ধ্যাবেলা হাজব্যান্ড বললো একটু চাউমিন বানাতে, তো সেই কারণে আমি আলু আর পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছিলাম। আর সবার প্রথমে এখানে কিন্তু আমি জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এদিকে আলু আর পেঁয়াজ কোচাতে কোচাতে দেখলাম জলটা পুরো টকবক করে ফুটে উঠেছে। তাই চাউমিনগুলো না জলের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়েছিলাম সামান্য নুন আর তেল। চাউমিনটা একদমই সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি সেদ্ধ করিনি, কারণ চাউমিন আবার খুব বেশি সেদ্ধ করলে না একদম নরম হয়ে যায় আর ঝুরঝুরে হয় না, ভালো লাগে না ওটা খেতে। তো সেই কারণে 80% মতো সেদ্ধ করি চাউমিনটা সেদ্ধ করে ওদিকে ছাঁকতে রেখেছি। তারপরে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজগুলো একটু ভেজে নিলাম, তারপরে দিয়ে দিলাম আলুগুলো, তারপরে পরিমাণ মতো নুন আর হলুদটাও দিয়ে দিয়েছি। এখন আলুটা ভালো করে একদম ভেজে নেব। তারপরে দেখো আমি দিয়ে দিচ্ছি একটা লঙ্কা কুচিয়ে, একটাই লঙ্কা দিয়েছিলাম, কারণ ছেলেকে একটু দেবো, তো সেই কারণে বেশি লঙ্কা দিইনি। তারপরে দেখো আলুটা একদম ভালো করে ভাজা হয়ে যাবার পর দিয়ে দিলাম একটা ডিম ফাটিয়ে। তো এখন ডিম আর আলুটা ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলেই চাউমিনগুলো কিন্তু আমি দিয়ে দেবো। অনেকে চাউমিন আলু ছাড়া করে, কিন্তু আমার না আলু ছাড়া চাউমিন খেতে একদমই ভালো লাগে না। আলু ছাড়া চাউমিন খেলে মনে হয় যেন আমি চাউমিনে কি একটা দিইনি, তো সেই কারণে আমার আলু ছাড়া চাউমিন একদমই ভালো লাগে না। তো যাই হোক, এদিকে চাউমিনটা প্রায় হয়েই গেছে। তো নামানোর আগে দিয়ে দিলাম একটু ম্যাগি মশলা। আর চাউমিনে এই আরও একটা জিনিস, ম্যাগি মশলা, এটা না দিলেও না চাউমিনের টেস্টটা খুব একটা ভালো হয় না। তো যাই হোক, একদমই সাদামাটা চাউমিন রান্না করেছি, নুন হলুদ আর ম্যাগি মশলা দিয়ে, সেটা তোমরা দেখতেই পেলে। তো এই তো চাউমিনটা 4টে প্লেটে বেড়েই নিয়েছি, এখন সবাইকে দিয়ে দেব। আমার হাজবেন্ডের, আমার শাশুড়ি মার আর আমার ছেলের জন্য, আর শ্বশুরমশাইয়ের জন্য রেখে দিয়েছি, উনি বাড়ি আসলে খাবেন। উনি যেহেতু এখন বাড়ি নেই, তো সেই কারণে আর কি। আর এই যে ছোট্ট যেই প্লেটটা দেখছো, এটা হচ্ছে আমার ছেলের জন্য। তো চলো আমরা এখন সবাই মিলে চাউমিনটা খেয়ে নিই। ঘড়িতে এখন বাজে রাত 8টা। চাউমিন খেয়ে নিচে আস্তে আস্তে ওই 8টা মতো বেজে গেছে। এখন নিচে এসে না বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ দুপুরবেলা শুয়েছিলাম, বিছানাটা গোছানো হয়নি। এখন বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ একটু বাদেই ছেলেকে আবার ভাবছি বইটা নিয়ে বসাবো, তো সেই কারণে আর কি বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আর না কিছু জামা কাপড় রয়েছে 2-3 দিনের, তো ভাবছি আজকে জামা কাপড়গুলো সমস্তটা ভাঁজ করে রেখে দিই। এই তো জামা কাপড়গুলো ভাঁজ না করতে করতে না একবারে অনেকটা জামা কাপড় জমে যায়। আর যেদিন নিয়ে বসি না এই জামা কাপড়গুলো ভাঁজ করতে, সেদিন অনেকটাই সময় এই জামা কাপড়গুলো ভাঁজ করার পিছনে চলে যায়। তো সেই কারণে এখন থেকে ভাবছি রোজ দিনের জামা কাপড় রোজ দিনই ভাঁজ করে রাখবো, যে যতই রাত হোক না কেন। তো যাই হোক, এই তো দেখতেই পাচ্ছ কত জামা কাপড়। সমস্ত জামা কাপড়গুলো না আগে সোজা করে নিয়েছি, তাহলে একটু সুবিধা হয় ভাঁজ করতে। আর ছেলেকে দেখো বলেছি
স্লেটে লিখতে। ও যেহেতু এখনও লিখতে পারে না, বলেছি গোল গোল করতে। আর ওকে লিখতে দিলেই ও কী করবে বলো তো, ওই যে মোছার যেই ন্যাকড়াটা আছে সেই ন্যাকড়াটা দিয়ে বারবার স্লেট মুছবে, একটা দাগ টানবে আর স্লেট মুছবে। ওর স্লেট মুছতে এতই ভালো লাগে। স্লেট মুছবে আর বলবে জলের পোকা জলে যা, আমার স্লেট শুকিয়ে যা। ওই যে আমি একদিন শিখিয়ে দিয়েছিলাম তারপরের থেকে। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ ও লিখছে কম, স্লেট মুছছে বেশি, ওর মুছতে এতই ভালো লাগে। আর আমার শাশুড়ি মাও পাশে শুয়েছিলেন। ওই যে আমি আর আমার শাশুড়ি মা গল্প করছিলাম আর জামা কাপড় ভাঁজ করছিলাম। জামা কাপড়গুলো ভাঁজ করছি আর ভাবছি আরও কয়েকটা ঘরের কাজ আছে, সেগুলোও সেরে নেব। এই শোকেসের আয়নাটা পরিষ্কার করার খুবই দরকার ছিল, কারণ ওই যে দেখেছিলে না যেদিন খাট আনা হয়েছিল সেদিন ঝুল ঝেড়েছিলাম, তারপরে না শোকেসের কাজটা মুছবো করে মোছাই হচ্ছে না, একদম ধুলো পড়ে গেছিলো যেহেতু ঝুল ঝাড়া হয়েছিল ঘরের। তো সেই কারণে আজকে ভাবলাম যে কাজটা ভালো করে পরিষ্কার করেই নিই। তো ওই পাশে শোকেসের কাজটা যেহেতু পরিষ্কার করেছি, তো সেই কারণে ভাবলাম বেসিংয়ের সামনে যেই আয়নাটা আছে এটাও ভালো করে পরিষ্কার করে নিই। এটাও বেশ ভালোই নোংরা হয়েছিল। তো বন্ধুরা, এখন বাজে রাত 10টা আর এখন আমি স্নান করে আসলাম, কারণ প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল। এত গরম পড়ছে না এই কয়দিন যে কি বলবো, প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল, ঘেমে পুরো গা হাত পা চিটচিট করছিল। তো স্নান না করে আজকে আমি ঘুমাতেই পারতাম না। এখন স্নান করে এসে একটু ফ্রেশ লাগছে আর একটু আরাম লাগছে। স্নান করে এসে চুলটাও দেখো বেঁধে নিয়েছি আর একটুখানি ভালো লাগছে চুল টুল বাঁধার পর। তো যাই হোক, আর বিছানাটাও করে নিয়েছি, এই যে দেখো। আর ছেলেকেও শুইয়ে দিয়েছি, ওকে ঘুম পাড়াবো। আর মশারিটা টাঙানো বাকি আছে। তো চলো এখন মশারিটা টাঙিয়ে আমরা শুয়ে পড়বো। সন্ধ্যাবেলা দেখছিলে যে আমি ঘরদোয়ার গোছাচ্ছিলাম। তো তারপরে ছেলেকে খানিকক্ষণ পড়ানোর পর ওপরে গিয়ে ছেলেকে খাইয়ে দাইয়ে এই যে নিচে নিয়ে আসলাম। আর রাত্রে আজকে আমাদের রান্না হয়েছিল ভাত আর ডিমের ঝোল। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি।